আমার মেয়ে আর কিছু পারুক আর না পারুক, এই নুডলসটা সে ভালোই তৈরি করতে পারে। মাঝে মাঝেই দেখি যে এভাবে সেভাবে করে খায়। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ কি মনে হলো যেন মেয়েকে বললাম যে আমাকেও করে দাও তো। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল ঝাল বেশি দেব নাকি কম দেব, তো আমি বললাম একটু ঝাল বেশি করেই দাও। তো দেখেন কি অবস্থা, আমি ঝাল একটু বেশি দিতে বলেছিলাম, তাই বলে এত বেশি একেবারে খেতেই পারতেছিলাম না। একে তো এটা এত গরম, খাওয়া যাচ্ছিল না, তার উপরে ঝাল, তাহলে বুঝেন কি অবস্থা। তারপরেও খাওয়ার লোভটা সামলাতে পারলাম না, খেতে খেতে অনেকটাই খেয়ে ফেললাম। আমি কিন্তু একদিকে খাচ্ছি আরেকদিকে চোখ মুছছি। এত ঝালে আমার চোখের পানি পড়ছে, আমি মুছছি আর খাচ্ছি। এই নুডলস খেতে খেতেই আমার একটা হার্ট টাচিং কথা মনে পড়ে গেল। আমার ছেলে যখন খুব ছোট ছিল তখন ও খাবার খেতে চাইতো না, বিশেষ করে পানি খেতে চাইতো না। খাবারটা আমি অনেক কষ্ট করে খাওয়াতাম। কষ্ট মানে এই সেই কষ্ট না, খাবার খাওয়ানোর সময় ও হাত পা এতই ছোড়াছুড়ি করতো যে ওর হাত বাঁধতে হতো, পা বাঁধতে হতো। ও দুই ঠোঁট একেবারে শক্ত করে চেপে ধরে রাখতো যেন আমি না খুলতে পারি আর মুখে খাবার দিতে না পারি। অনেক কারসাজি করে ওর ঠোঁট খুলতে হতো, তারপরে মুখে খাবার দিতাম। খাবারটা আমি যেই সেই করে খাওয়ালেও পানিটা একেবারেই খাওয়াতে পারতাম না। তখন আমি করতাম কি, এক চিমটি মরিচের গুঁড়ো ওর জিভের আগায় লাগিয়ে দিতাম যেন ঝালে ও পানি খায়। ও পানি খেত ঠিকই, কিন্তু কাঁদতো আর পানি খেত। এখন আমার মনে হয় আহারে, আমার বাচ্চাটা কতই না কষ্ট পেয়েছে। আমি এরকম না করলেও তো পারতাম। এখন মনে হয় যদি সেই আগের দিনটা ফিরে পেতাম, আমি ওর বাচ্চাটাকে এত আদর করতাম যে ও জীবনেও ভুলতো না। কিছু কিছু কাজ আমাদের মেমোরেবল হয়ে থাকে, আমি তো চাইলেও ভুলতে পারি না। আমার নিজেকে কেমন যেন অপরাধী মনে হয় আমি খুব কঠিন একজন মা ছিলাম। আমি এরকম না হলেও তো পারতাম। আসলে আমরা নিজেদের অজান্তেই এমন কিছু করে ফেলি কিংবা বলে ফেলি যার কারণে আমাদের পরবর্তীতে অনুশোচনায় পড়তে হয়, বিভ্রান্তিতে পড়তে হয়, আর নিজেরাই নিজেদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ফেলি। কথা বলতে বলতে কখন যে ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম বুঝতেই পারিনি। ভিডিও প্রায় শেষ হয়ে গিয়েছে, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।